প্রিয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সময় 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 40। প্রথমে এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা 1 নম্বর প্রশ্ন দেখব। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা হলেন, উত্তর হবে অপশান গ দেবী চণ্ডী। এখানে নিচে উত্তর করে দিয়েছি দেবী চণ্ডী। নেক্সট আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। মহারাজ ধীবরকে দিয়েছিলেন, উত্তর হবে অপশান ঘ আংটির মূল্যের সমপরিমাণ অর্থ। নিচে উত্তর করে দেওয়া হয়েছে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ। নেক্সট আমরা 3 দাগের প্রশ্ন দেখে নেব। ইলিয়াসের সন্তান বলতে ছিল, উত্তর অপশান খ 2 ছেলে 1 মেয়ে। ইলিয়াসের সন্তান বলতে ছিল 2 ছেলে 1 মেয়ে। নেক্সট আমরা দেখব 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছি আমরা শূন্যস্থানের পরে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র ছিলেন মাস্টার মশাই, অর্থাৎ বিজ্ঞানের। দেখো, বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, উত্তর হবে অপশান খ। নিচে উত্তর করে দেওয়া রয়েছে, দেখো বিজ্ঞানের। এবার 5 দাগে আমরা দেখব তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন, উত্তর হবে অপশান গ সপ্ত সিন্ধু পারে। উত্তর হবে সপ্ত সিন্ধু পারে। এবার নেক্সট আমরা দেখে নেব 6 দাগে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি, উত্তর অপশান ঘ 7টি। দেখো নিচে উত্তর করে দেওয়া রয়েছে 7টি। এবার 7 দাগে দেখো দুঃ যোগ অবস্থা, এটি কি হবে, অপশান খ দুরবস্থা। এবার আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। 8 দাগে কি বলেছে, প্রফেসর শঙ্কর ভৃত্যের নাম, উত্তর হবে অপশান খ প্রহ্লাদ। প্রফেসর শঙ্কর ভৃত্যের নাম প্রহ্লাদ। নিচে উত্তর করে দেওয়া হয়েছে, দেখো প্রহ্লাদ। এইবার দেখে নেব আমরা 2 দাগে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দাও। 7টি প্রশ্নের উত্তর করতে হবে, 7 মার্ক। প্রথম 2 1 চারিদিকে কারা মেঘে জল দেয়, উত্তর ভারতীয় পুরাণ অনুযায়ী 8টি দিকের রক্ষাকর্তা 8টি গজ বা হাতি। এই 8টি হাতির সাহায্যে জল যোগান দেয় 4টি মেঘে, তার ফলে প্রবল বৃষ্টি হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন। শকুন্তলা রাজসভায় অপমানিত হয়েছিলেন কেন, উত্তর রাজা দুষ্মন্তের রাজসভায় শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। 3 নম্বর প্রশ্ন। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল কেন, উত্তর ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়ল। 4 নম্বর প্রশ্ন। পত্রিকা থেকে সুকুমার কত টাকা দক্ষিণা পেয়েছিলেন, উত্তর পত্রিকা থেকে সুকুমার 10 টাকা দক্ষিণা পেয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন। কবে কখন শঙ্কু মঙ্গল যাত্রা করে, উত্তর 13ই জানুয়ারি রাত 12টায়। নেক্সট আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন। ধন্যাগম কয় প্রকার ও কি কি, উত্তর ধন্যাগম 2 প্রকারের, যথা স্বরাগম ও ব্যঞ্জনাগম। এইবার 3 দাগে দেখো অনধিক 60টি শব্দে সপ্রসঙ্গ উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু বই দেখে ভালো করে পড়ে নেবে। 1 আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে, বক্তাকে রক্ত কেন হিম হতো। 2 নম্বর প্রশ্ন। ততই বিরামহীন এই দাঁড় টানা, কবি কেন বিরামহীন দাঁড় টানেন। এবার আমরা নেক্সট দেখে নেব 4 দাগে কি বলেছে, কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দেখো এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাস করে। 4 1 নম্বর প্রশ্ন। অতিথিরা হেসে উঠল, কার কোন কথায় অতিথিরা হাসলো, অতিথিদের হাসির উত্তরে বক্তা কি বলেছিলেন। অথবা দেখো দাম ছোট গল্পের সুকুমার চরিত্রটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন। দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, দিনটির তারিখ লেখো, বিশ্রী কাণ্ডটা কি ছিল। অথবা দেখো
বোম যাত্রীর ডায়েরি কাহিনীতে তোমরা নিউটনের যে পরিচয় পাও তা লেখো। দেখো, বোম যাত্রীর ডায়েরি কাহিনীতে তোমরা নিউটনের যে পরিচয় পাও তা লেখো। এইবার দেখো 5 দাগে কম বেশি 200 শব্দের মধ্যে নিচের একটি প্রশ্নের উত্তর দেবে 7 মার্ক। 5-এর 1, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন কোথায় বৃষ্টি হয়েছিল? এর ফলে প্রজাদের দুর্দশার কথা লেখো। 5-এর 2 নম্বর প্রশ্ন দেখো, সারা রাত তবু দাঁড় টানি, কবি সারা রাত দাঁড় টানেন কেন? তবু কথাটি বলার কারণ কি? দাঁড় টানার মাধ্যমে কবির কোন মানসিকতা প্রস্ফুটিত হয়? এবার দেখে নাও 6 দাগে কম বেশি 150 শব্দে একটি ভাব সম্প্রসারণ করো। এর জন্য রয়েছে 5 মার্ক। 6-এর 1, জীবনের মূল্য আয়ুতে নহে কল্যাণপুত কর্মে। আর 6-এর 2-এ রয়েছে স্নেহের স্বভাবই এই অকারণে অনিষ্ট আশঙ্কা করে। বন্ধুরা, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।